আমি খুব খুশি। দাও আমাকে, তাড়াতাড়ি পরিয়ে দাও। রাজামশাই, আপনার কথা মতো সব দর্জি দেখে ডেকে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে। তোমাদের সবাইকে ডাকার মূল কারণ হচ্ছে আমি তো রাজা। আমার জন্য এমন একটি পোশাক বানাতে হবে যে পোশাক কোন রাজ্যের রাজা এখনো পর্যন্ত পরেনি। আর যত টাকা লাগে আমি দিব। আচ্ছা আচ্ছা ঠিক আছে রাজামশাই, আমাদেরকে 2-3 দিন টাইম দেন, আমরা পোশাক তৈরি করে এসে দিব। হ্যাঁ হ্যাঁ, আমরা এনে দিব। একটা কথা মন দিয়ে শুনে রাখো, কারোর পোশাকের সাথে যদি মিলে যায় তাহলে তাকে সারা জীবন কারাগারে বন্দি রাখা হবে। আচ্ছা ঠিক আছে রাজামশাই। বাবু, কিছু বলছো আব্বু? বাবু, আমাদের বাড়িতে দুটো লোক আসছে, তুমি বাইরে গিয়ে বলো গা আব্বু বাড়িতে নেই। ঠিক আছে আব্বু। কাকু কাকু, আব্বু বললো আব্বু বাড়িতে নেই। দেখেছো, নিজে তো মিথ্যা কথা বলছেই, তার সঙ্গে বাচ্চাটাকেও মিথ্যা কথা শেখাচ্ছে, কিন্তু আমাদেরকেও চেনে না। বাবু, তোমার আব্বা কি বলো গা যে ওরা চলে গেছে। ঠিক আছে কাকু। আব্বু আব্বু, তুমি বেরিয়ে আসো, ওরা সবাই চলে গেছে। ছি 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 ছি, সেনাপতি হয়ে ছেলেকে মিথ্যা কথা শেখাচ্ছ। আমি আজই গিয়ে নালিশ দেবো রাজার কাছে। না মন্ত্রী মশাই, আমাকে ক্ষমা করে দেন, এমনটা আর কোনোদিন হবে না। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, আমরা তোমার কাছে টাকা চাইতে আসিনি, তাহলে? রাজামশাই তোমাকে তলব করেছে, তাই আমরা তোমাকে বলতে এসেছি। আচ্ছা ঠিক আছে, আমি আজই রাজ দরবারে চলে যাব। কি গো, রাজামশাইয়ের জন্য পোশাক তৈরি করা হয়েছে? কি আর পোশাক তৈরি করব, আজ 2 দিন থেকে ভেবে পাচ্ছি না। আবার পোশাকের সঙ্গে মিলে যাওয়ার ভয়টাও লাগছে, যদি মিলে যায় তাহলে আবার কারাগারে বন্ধ থাকতে হবে। তাই তো গো, কি আর বলবো, যা তোমার একটা পোশাক বানাও, তারপর দেখা যাবে। সবার সঙ্গে যেটা হবে আমাদের সঙ্গে সেটা হবে। তুই ঠিকই বলেছিস, যাই হোক একটা পোশাক তৈরি করি। সেনাপতি, সবাই কি এসেছে? হ্যাঁ এসেছে জাপানা, আপনি এক এক করে খুলে দেখতে পারেন। ওই তুমি দেখাও। কি বানিয়েছো সব? এত আমার সেনাপতি পরে, তুমি দেখাও এবার। কি বানিয়েছো এসব? ওই তুমি দেখাও। কি বানিয়েছো এসব? সেনাপতি, বন্দি করে দে সবাইকে। রাজামশাই, আপনি ক্ষমা করে দেন আমার স্বামীকে। রাজামশাই, আপনি ক্ষমা করে দেন আমার স্বামীকে। ক্ষমা আর আমি কিছুতেই করবো না, ওদেরকে শাস্তি পেতেই হবে। সেনাপতি, ওদেরকে কারাগারে নিয়ে যাও। 1 মিনিট রাজমশাই।
দাঁড়াও। মাফ করবেন রাজামশাই, আমি কিছু বলার জন্য অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো, কি বলবে তাড়াতাড়ি বলো। আমি আপনার পোশাক বানিয়ে দেবো, যা দুনিয়ার এখন পর্যন্ত কেউ পরেনি। তুমি সত্যি বলছো? একদম সত্য রাজামশাই। না পারলে সারা জীবন কারাগারে বন্দি থাকতে হবে, সেটা জানো? হ্যাঁ হ্যাঁ জানি রাজামশাই। পোশাকটা বানানোর জন্য কিছু লোক আর কিছু টাকার দরকার। তোমার যত লোক লাগে, যত টাকা লাগে আমি দিব। তুমি শুধু আমার জন্য একটা পোশাক বানিয়ে দাও। এই পোশাক পৃথিবীতে কারণ নেই। ঠিক আছে রাজামশাই, কিন্তু পোশাকটা বানাতে 6 মাস টাইম লাগবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে 6 মাসই টাইম দেওয়া হলো। আর যদি না পারো না, তোমাকে কারাগারে নেওয়া হবে না, মৃত্যুদণ্ড দেওয়া হবে। কথাটা মনে থাকে জানো? ঠিক আছে রাজামশাই। সেনাপতি ছেড়ে দাও ওদের সবাইকে। তোমরা সব আমার হাতে চলো। আপনি তো আমাদেরকে বাঁচাতে গিয়ে নিজে ফেসে গেলেন। সে তো ঠিকই। আপনি কি করে তৈরি করবেন চমৎকার এই পোশাক, যে পোশাক কারো থাকবে না? আমি তো তোমাদের বাঁচানোর জন্য বলেছি, তোমরা আমার সঙ্গে থেকো, দেখি কি করা যায়। আমরা আপনার সাথে আছি। আমিও আপনার সাথে আছি। আমরাও তোমার সাথে আছি। তাহলে তো কোনো ব্যাপারই নাই। তাহলে রাজা বসার জন্য কি পোশাক বানাবেন? আমি রাজামশাইয়ের জন্য এমন পোশাক বানাবো রাজামশাই সারা জীবন মনে রাখবে। রাজামশাই, আপনার পোশাক নিয়ে বাইরে দর্জিরা অপেক্ষা করছে, ভেতর আসার অনুমতি চাচ্ছে। হ্যাঁ, আমার চমৎকারী পোশাক নিয়ে ওরা চলে এসছে। আমি অনুমতি দিলাম, ওদেরকে ভেতর আসতে বলো। আচ্ছা জাহাপানা, তোমরা ভেতরে এসো। সেনাপতি আমি খুব খুশি, ও আমার জন্য চমৎকার অসাধারণ পোশাক তৈরি করেছে। পোশাকটা দেখার জন্য আমার মনটা ছটফট করছে। ওকে পোশাকটা দেখাতে বলো। ঠিক আছে জাহাপানা, তোমরা দেখাও। রাজামশাই, দেখানোর আগে আমার একটা শর্ত আছে। কি তোমার সত্য বলো। রাজামশাই, শর্ত এই যে এই পোশাকটা তারাই দেখতে পাবে যার বাপের ঠিক আছে, আর যার বাপের ঠিক নাই, মানে তার ঠিক নাই, তারাই এই পোশাকটা দেখতে পাবে না। বাহ, খুব সুন্দর তোমার কথা। তাহলে তো অদৃশ্য পোশাক বানিয়েছো আমার জন্য, আমি খুব খুশি। দাও আমাকে তাড়াতাড়ি পরিয়ে দাও। রাজামশাই, খুব সুন্দর না পোশাকটা? কি ব্যাপার, কোনো পোশাকই তো দেখতে পাচ্ছি না আমি। কি পোশাক বানিয়েছে আল্লাহ। আবার যদি বলি আমি পোশাক দেখতে পাচ্ছি নি, তাহলে তো ভাববে রাজার বাপের ঠিক নাই। কি বেকায়দায় পড়লাম আমি। না না, যাই হোক, ওকে বুঝতে দেওয়া যাবে না। হ্যাঁ, অসাধারণ, খুব সুন্দর হয়েছে পোশাকটা। রাজামশাই, হাতটা দেন, পরে দেই। হ্যাঁ, পরিয়ে দাও।
কেমন লাগছে রানীমা? আমি তো কোনো পোশাকই দেখতে পাচ্ছিনি, আবার যদি বলি দেখতে পাচ্ছিনি তাহলে তো রাজা মশাই ভাববে আমার বাপেরই ঠিক নাই। সবার কাছে তো আমার মান সম্মান কিছুই থাকবে না। মা, তুমি আর কি বিপদে ফেললা গো? ভাবছেন রানীমা কেমন লাগছে বলেন? কই কিছু না তো, রাজা মশাইকে চমৎকার পোশাক পরে হিরো লাগছে, হিরো। সেনাপতি কেমন লাগছে আমাকে? শালা সবাই পোশাকটা দেখতে পাচ্ছে আর আমি দেখতে পাচ্ছি নি, তাহলে আমার বাপে ঠিক নাই নাকি? মা তুমি আমার সাথে এমন প্রতারণা করতে পারলা, আমি কি করবো এখন? আমি দেখতে পাচ্ছি নি, রাজামশাই তো বুঝতে পারছে না। রাজামশাই আপনাকে সেই লাগছে, হেব্বি লাগছে, হেব্বি। বাহ, সবার যখন এত ভালো লাগছে তাহলে সেনাপতি এক্ষুনি গাড়ি বার করো, আমি রাজ্যে রাজ্যে ঘুরে দেখাবো কি চমৎকার পোশাক পরেছি। হলো বাইরে বেরো, তারপরে বুঝতে পারবি। এ দর্জিওয়ালা, তুমি কিছু বললে? না না রাজামশাই, আমি কি বলবো? কি ব্যাপার, আমার পোশাক আমিও দেখতে পেলাম না, আমার বাচ্চাগুলোও দেখতে পেলাম না, তাহলে কি আমাদের সবার বাপের ঠিক নাই নাকি? রাজামশাই কি ভাবছেন? আমি তো আপনাকে কোনো পোশাকই পরাইনি। হ্যাঁ